আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ধরুন আপনার কোনো আত্মীয় হাসপাতালে ভর্তি আছে, তিনি আইসিইউতে আছেন। ডাক্তার এসে বলছেন যে তার অবস্থা খুবই সংকটাপন্ন, বেঁচে থাকার সম্ভাবনা শতকরা 1 ভাগ মাত্র। তাহলে এই পরিস্থিতি কতটুকু গুরুতর বলে আপনি মনে করবেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যেই যুদ্ধবিরতি চলছে, সেই যুদ্ধবিরতির পরিস্থিতি ঠিক এতটাই সংকটাপন্ন। এই কথাটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে লাইফ সাপোর্টে রয়েছে, মেসিভ লাইফ সাপোর্ট, মানে বড় ধরনের লাইফ সাপোর্টে রয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। তাহলে যুদ্ধবিরতি যদি মরে যায়, মানে শেষ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কি যুদ্ধ হবে? যুদ্ধটা কোন ফ্রন্টে হবে? সরাসরি সেনা নামিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধ করবে? যুক্তরাষ্ট্র কি বোমা ফেলবে? নাকি যুক্তরাষ্ট্র ইকোনমিকলি ইরানকে আরেকটু জটিল অবস্থার মধ্যে ফেলে দেবে? সেটাই এখন দেখার বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা আলাপ আলোচনা ইরানের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। ইরান বিভিন্ন সময়ে বলেছে যে তারা অনাস্থা নিয়ে, অবিশ্বাস নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে। কারণ এর আগে তারা 2 দফা আলোচনায় বসেছিল, যার ফলাফল 2 দফাই তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এখন একই সুরে কথা বলতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন ইরানের নেতারা অবিশ্বাসযোগ্য, মানে বিশ্বাস করা যায় না তাদেরকে। সুতরাং আস্থার একটা সংকট এখানে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে 4 থেকে 5 বার তিনি আলোচনায় বসেছেন, চুক্তির কাছাকাছি গেছেন, কিন্তু তারপরে ইরানের নেতারা মত পরিবর্তন করে ফেলে বলে তিনি জানিয়েছেন। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে ইরানের নেতারা মত পরিবর্তন করেছেন বলে তিনি মন্তব্য করেছেন। আমরা রাশিয়ার তরফ থেকে একটা নিউজ কিছুদিন আগে পড়েছিলাম, যেখানে বলা হয়েছে যে ইরান সম্মত হয়েছিল ইউরেনিয়াম সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন যে এই ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে যুক্তরাষ্ট্রে। ইরান তা মানেনি। অর্থাৎ ক্ষতিপূরণ আদায়, হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি, প্রক্সিদের সহযোগিতা, এই যে বিষয়গুলো, যেগুলো নিয়ে দুই দেশের ভেতরে বিরোধ রয়েছে, সেসব বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম ঐক্যমত্য তাহলে নেই। ইরানের তরফ থেকে যুক্তরাষ্ট্রের 14 দফার 1 পৃষ্ঠার সমঝোতার যে জবাব দেওয়া হয়েছে তাকে পিস অফ গার্বেজ অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে পুরো বিষয়টা একদম অগ্রহণযোগ্য, এটা একটা আবর্জনা, সুতরাং এই আবর্জনা তো তার গ্রহণ করার কোনো বিষয় নয়। আবার ধরুন এইসব কথাগুলোর যে চুপচাপ শুনে হজম করে ফেলছে ইরান, তা কিন্তু নয়। ইরানও কঠিন কঠোর জবাব দিচ্ছে এবং ইরানের কথা থেকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠছে। ইরানের স্পিকার বাকের গালিভাফ তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত যুদ্ধ শেষ করা, চুক্তিতে আসা, কারণ দিন যত পার হবে তত বেশি যুক্তরাষ্ট্রের করদাতাদের উপরে চাপ বাড়বে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের করদাতাদের পকেট কাটা হবে। কেন পকেট কাটা হচ্ছে? কারণ আগে সেখানে গাড়ির জ্বালানি 1 গ্যালন $3 বিক্রি হতো, এখন সেটি $4.44 বিক্রি হচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো দাম আরো বাড়বে। এবং এই যে মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে আমেরিকার নেতারা যারা ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করেন, তারা বলছেন যে এই টাকাটা আসলে যুদ্ধের মাশুল দিতে হচ্ছে, যুদ্ধের কারণে এই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। সুতরাং এখন ইরানের স্পিকার ওই যে মূল্য বৃদ্ধিটাকে সামনে নিয়ে এসেছেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে এভাবে যদি চলতে থাকে, যদি মীমাংসা না হয়, চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের মানুষকে তাদের পকেট থেকে এই যুদ্ধের মূল্য পরিশোধ করতে হবে। সুতরাং ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা হরমুজ প্রণালী থেকে অবরোধ সরাবে না। হরমুজ প্রণালী বিশ্বের 1/5 বা 20% জ্বালানি সরবরাহের একটা জায়গা। মধ্যপ্রাচ্যের জ্বালানির বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিশ্বের তেলের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সবচেয়ে বড় কথা, বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতে ইরান নিয়ন্ত্রণে নিয়েছে এবং ইরান টোল না দিলে কোনো জাহাজ পারাপার করতে দেবে না। আবার যুক্তরাষ্ট্র অবরোধ দিয়ে রেখেছে যে ইরানের ভেতর থেকে কোনো জাহাজ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে কোনো জাহাজ ইরানের ভেতরে আসতে পারবে না। ফলে এখন একটা বড় ধরনের আশঙ্কা রয়েছে, আবারও যে কোনো মুহূর্তে যুদ্ধে লেগে যাওয়ার আশঙ্কা। ডোনাল্ড ট্রাম্প যদি নতুন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, তাহলে তার রূপ কি হবে সেটি এখনো স্পষ্ট নয়। তিনি কি স্থল অভিযান করবেন? তিনি কি বোমা ফেলবেন? তিনি শুধু বলে রেখেছেন যে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে তিনি মুছে দেবেন। তিনি বলে রেখেছেন যে ইরানের
যে পানি শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেতু রয়েছে, সেগুলোকে তিনি গুঁড়িয়ে দেবেন। এসব হুমকিগুলো রয়েছে এবং ইরানের তরফ থেকে বলা হয়েছে যে ইরানও সমুচিত জবাব দেবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইরানের উপরে অর্থনৈতিক কড়াকড়ি আরোপ করার একটা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আছে এবং ইরানও হরমুজ প্রণালীকে আরো বেশি নিয়ন্ত্রণে নিয়ে বিশ্বের অর্থনীতিকে নড়বড়ে করে দেওয়ার একটা পরিকল্পনা তাদেরও রয়েছে। সুতরাং যদি সম্মুখ লড়াই নাও হয়, তাহলেও এই অর্থনৈতিক যে একটা চাপ তৈরি হবে তা সামাল দেওয়া সামনের দিনগুলোতে মুশকিল হয়ে পড়তে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। আপনাদের কি ধারণা? আপনাদের মতামত কমেন্টে জানান। জিও পলিটিক্সের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা জানতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। শেয়ার দিন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।